দর্শক আপনাদের যেমনটি জানাচ্ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী নাজিয়া আফরিন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সর্বশেষ জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। নাজিয়া, সকাল 11টা থেকে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সেখানে যোগদান করেছেন, আপনি এমনটি বলছিলেন। এখন পর্যন্ত সেখান থেকে নতুন কি তথ্য আছে আপনি আমাদের জানাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকের আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলো অর্থাৎ 30টি রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিয়েছে। তারা এবং এই 30টি রাজনৈতিক দলের মধ্যে বেশ কয়েকটি দল কিন্তু যারা প্রথম দফার যে আলোচনা হয়েছিল সেই আলোচনায় ছিলেন না, তারা নতুন করে এই দ্বিতীয় দফার আলোচনায় সংযুক্ত হয়েছেন। আজকে যে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে সেখানে বেশ কয়েকটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ অনুচ্ছেদ ৭০ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে নিম্নকক্ষের যে সংসদ সদস্যরা থাকবেন তারা তাদের রাজনৈতিক দলের তারা যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন তাদের বিপরীতে যে তারা তাদের মতামত দিতে পারেন, এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এবং এই আলোচনায় অংশ নিয়ে নতুন যে দলগুলো এসেছে তারা বলছেন যে এ সম্পর্কে তারা আগে অবগত না হয়, তারা বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। এবং কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বিষয়টি তাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছেন এবং এই বিষয়টিতে অন্য রাজনৈতিক দলগুলো কেন মতভেদ রয়েছে সেই বিষয়টিও তিনি মোটামুটি জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে। তারা বলছেন যে আজকে যেহেতু তারা প্রথমবারের মতো এই বিষয়টি জানলেন, এটি নিয়ে তারা পরবর্তীতে তাদের মতামত দিবেন। কিছুক্ষণ আগে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে যুক্ত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিছুক্ষণ পরে কথা বলবেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাচ্ছেন এবং এখনও সংবিধান সংস্কার বিষয়ে যে সুপারিশ রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সেখানে আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলো তাদের যে মতভেদগুলো রয়েছে সেই বিষয়গুলো তারা তাদের যুক্তিগুলো তুলে ধরছেন এবং এবং ডক্টর আলী রিয়াজ চেষ্টা করছেন যে রাজনৈতিক দলগুলো যেন এই বিষয়টিতে সংবিধান সংস্কারের বিষয়টিতে অন্তত এই মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তারা একটা একটা পর্যায়ে এসে পৌঁছেন, সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। তো উজমা আলোচনা চলছে, পরবর্তীতে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো যখন বের হবেন তারা আমাদেরকে তাদের মতামতগুলো জানাবেন, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শককে তা জানানোর চেষ্টা করব।